অনির্বাচিত সরকার জনগণের কণ্ঠ রোধ করার জন্য জনগণের পক্ষে যারা কথা বলে তাদেরকে বিভিন্ন মিথ্যা হয়রানিমূলক মামলায় কারাগারে আটক করে রেখেছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে হবিগঞ্জবাসীর দোয়ায় আজকে 154 দিন বিনা অপরাধে 4টি মিথ্যা মামলায় কারাগার থেকে মহামান্য হাইকোর্টের আদেশে আজকে আমি জামিনে মুক্ত হচ্ছি ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথমে মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি এই জালেমের কবল থেকে আমাকে মুক্ত করেছেন। আমাদের অসংখ্য মানুষ, বিএনপির মহাসচিব সহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ অসংখ্য হাজার হাজার মানুষ আজকে বাংলাদেশের কারাগারগুলিতে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। আমি নষ্ট রাজনীতির প্রতিহিংসার শিকার হয়ে 4টি মিথ্যা মামলায় কারাগারে আটক থাকাকালীন কোর্ট প্রথম শ্রেণীর একজন বন্দির মর্যাদা দেওয়ার জন্য নির্দেশ দেওয়ার পরও হবিগঞ্জ কারাগারে প্রায় 1.5 কোটি টাকা খরচ করে ডিভিশনপ্রাপ্ত বন্দির জন্য যে থাকার বাসস্থান ছিল সেইখানে না রেখে এই জেলের ভিতরে হসপিটালের উপরে একটি পরিত্যক্ত রুমে 154টি দিন আমাকে আটক করে রাখা হয়েছে। আপনারা নিশ্চয় জানেন এই 154 দিনে অনেক মানুষ, আমার কাছের মানুষ, আমার আপন খালা, আমার মায়ের তুল্য খালা, যার কুলে কাকে আমি বড় হয়েছি, তিনি মৃত্যুবরণ করেছেন। তিনার জানাজায় আমি অংশগ্রহণ করতে পারিনি। আমার আপন মামা, আমার খালা মারা যাওয়ার 4 দিন পরে আপন মামা মারা গেলেন, যার সাথে আমি আমার বাবাকে নিয়ে 2004 সালে পবিত্র হজ ব্রত পালন করেছি। আমি সেই মামার জানাজায় অংশগ্রহণ করতে পারিনি। আমার প্রিয় সহকর্মী মহিবুল ইসলাম শাহিনের মা, যাকে আমি অসংখ্যবার পায়ে ধরে সালাম করেছি, উনি মৃত্যুবরণ করেছেন, উনার জানাজায় যেতে পারেনি। আমার আরেক সহকর্মী হবিগঞ্জ পৌর বিএনপি নির্বাচিত সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, তার মাকে অসংখ্যবার আমি পায়ে ধরে সালাম করেছি, কিন্তু উনার মৃত্যুর পরে উনার জানাজায় আমি অংশগ্রহণ করতে পারিনি। আমাদের জেলা ছাত্রদলের সহসভাপতি হাফিজের আম্মা মারা গেলেন, উনার জানাজায় আমি যেতে পারিনি। এইভাবে অসংখ্য মানুষের জানাজা আমার ভাগ্যে জুটেনি। সর্বোপরি 22টি জুম্মার নামাজ আমার জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি মসজিদমুখী মানুষ, আমি মসজিদে জামাতে নামাজ পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি, অথচ এই জালেম আমাকে আটকিয়ে রেখে এই বিনা ভোটে নির্বাচনকে নির্বিঘ্ন করার জন্যই আমাকে আটক করে রেখেছে। আপনারা জেনে অবাক হবেন, গত 11 তারিখে মহামান্য হাইকোর্ট আমার জামিন মঞ্জুর করেছেন। এর আগে অনেকবার আমি কারাবরণ করেছি। মহামান্য হাইকোর্ট থেকে জামিনের 3 দিনের মধ্যে আমি জামিননামা নিয়ে আমরা বেরিয়ে গিয়েছি। এইবার তার ব্যতিক্রম হয়েছে। সুদীর্ঘ 19 দিন 11 তারিখে জামিন হয়েছে, আজকে 29 তারিখ আমি মুক্তি পেয়েছি আল্লাহর শেষ মেহেরবানিতে। আমি কারাগারে থাকাকালীন আপনারা যারা কষ্ট করেছেন, যারা মিছিল করেছেন, মিটিং করেছেন, বিবৃতি দিয়েছেন, সর্বোপরি আমার অত্যন্ত স্নেহের এই রিপন, আপন মায়ের পেটের ভাই যা করে না, এই রিপন সর্বাত্মকভাবে যোগাযোগ করেছে, সহযোগিতা করেছে। আমি আপনাদের প্রতি যেমন কৃতজ্ঞতা জানাই, আমি রিপনের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ইনি নিজে যোগাযোগ করেছেন, টেলিফোনে আমার স্ত্রীর সাথে কথা বলেছেন, পরিবারের সাথে যোগাযোগ করেছেন। আজকে আমরা যারাই জেল কেটেছি, আমাদের হবিগঞ্জের ইতিহাসে আমার 40 বছর রাজনৈতিক জীবনে আমি কোনোদিন কোনো মহিলা কর্মীকে গ্রেপ্তার করতে দেখিনি। এইবার ব্যতিক্রম দেখেছি। মহিলা দলের জেলা সভাপতি অ্যাডভোকেট ফাতেমা, সেক্রেটারি লাভলি, আরেকজন সুমা, আমাদের মহিলা দলের 3 জন মানুষ দীর্ঘ সময় এই মিথ্যা মামলা নিয়ে কারাগারে এসেছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তীতে আসার পরও
আরো বাড়তি মামলা দিয়ে তাদের এই কারা জীবনকে দীর্ঘায়িত করা হয়েছে। আমরা অনুরোধ করি যারা কিবরিয়া সাহেবকে হত্যা করেছে তারাই আজকে আমাকে হত্যার জন্য এই জেলে ষড়যন্ত্র করেছিল। সবার চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আপনারা দোয়া করবেন যতদিন বেঁচে থাকি। হয়তো নির্বাচন, এই পাতানো নির্বাচনে আমরা অংশগ্রহণ করিনি, জনপ্রতিনিধি হতে পারিনি, কিন্তু ওয়াদা করছি আল্লাহকে সাক্ষী রেখে যতদিন বেঁচে থাকবো অতীতে যেভাবে মানুষের জন্য কাজ করেছি ইনশাল্লাহ বাকি জীবনও মানুষের জন্য কাজ করব। বিএনপিতে আমার রাজনৈতিকভাবে জন্ম হয়েছে, বিএনপিতে আমার রাজনৈতিক জীবন শেষ হবে। কোনো লোভ লালসা, কোনো ভয়ভীতি দেখিয়ে আমাকে বিএনপি থেকে আলাদা করা যাবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা, আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন না, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার যে আন্দোলনে আমরা ছিলাম সেই আন্দোলনে আমরা আছি। যত মামলা মোকদ্দমায় হোক আমাদেরকে আমাদের নীতি থেকে আলাদা করা যাবে না। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার না করে যত মামলায় আসুক আমরা কেউ গড়ে ফিরে যাব না ইনশাআল্লাহ।